গরিবরা যদি মসজিদ বানায় ওখানে 100% পিওর টাকা থাকার সম্ভাবনা রয়েছে। আর পয়সাওয়ালা যদি মসজিদ বানায় বেশিরভাগ ক্ষেত্রে ওখানে ঘুষের টাকা সুদের টাকা ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। কষ্ট হয়নি হলো? গরিবরা যদি মসজিদ বানায়, আবার খেয়াল করেন, একটা আন্তর্জাতিক সুদখোর যদি মসজিদের জন্য 10 লাখ টাকা দেয়, ওই 10 লাখ টাকার চেয়ে একজন রিক্সাওয়ালার 10 টাকা অনেক দামি। এটা আপনাকে হারে হারে মানতে হবে। এজন্য গরিবরা যে মসজিদ বানায় ওটা পিওর মসজিদ, নিখুঁত মসজিদ, নিষ্কলুষ মসজিদ। আজকে যদি এলাকার মানুষ সবাই দুনিয়া ছেড়ে চলেও যায়, একটা আফসোস থাকবে না যে আমরা মসজিদ বানাতে পারি নাই। কথা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। সবাই হৃদয়ে একটা শান্তি নিয়ে যেতে পারবে। অন্তত নামাজের উপযোগী পর্যন্ত মসজিদ আমরা নিতে পেরেছি আপনাদের দোয়ায়। আল্লাহু আকবার। আজকে 3টা জামাত হয়েছে। আপনার চান্দা আবাসিকে যদি 20টা বিল্ডিংও থাকে, ঢাকা বসুন্ধরায় যদি 50টা বিল্ডিংও থাকে, আপনি এখানে যে একটা ইট দিতে পেরেছেন, ওই 20টা আর 50টা বাড়ি এখানকার একটা ইটের সামনেও টিকবে না। কেন আপনি বলেন? যদি জিজ্ঞেস করেন আমি বলবো, আমার ওয়াজের ভিতর উত্তর আপনি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমার প্রাণ প্রিয় মুর্শিদে কেরিম औलाद रसूल अल्लामा सैयद मोहम्मद ताहिर शाह साहिब किबला मुद्दजिल्लुहुल आली दुआर नजरे বাচ্চাদেরকে একটু আদর করে পেছনে ওই কোনায় জায়গা আছে পাঠিয়ে দেন। আব্বু যাও 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 যাও। তাহলে কথা বলা যাবে না, একদম না। এবং অত্র এলাকায় যত হক্কানি ওলি আল্লাহরা আপন আপন দরগায় শুয়ে আছেন, ওনাদের প্রত্যেকের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক বলার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। মসজিদ কখনোই কারো টাকার জন্য আটকে থাকে না। আমি একটা ছোট্ট ঘটনা বললে আপনি বুঝবেন। ঢাকায় আমি যে মসজিদে জুমা পড়াই আপনাদের সকলের দোয়ায়, ওখানে বর্তমানে 11 তলা মসজিদ হচ্ছে। যখন আমি গিয়েছিলাম একটা টিনের ছোট্ট মসজিদ ছিল, সব মিলে 500 জন মানুষ আটতে কষ্ট হয়ে যেত। এখন পাশে একটা বিশাল বড় প্রায় 10,000 স্কোয়ার ফিটের শেডের মধ্যে আমি নামাজ পড়াচ্ছি। আর মূল জায়গায় মসজিদ হচ্ছে অলরেডি 2 তলার কাছাকাছি হয়ে গেছে। এবার পীরে বাঙ্গাল আল্লামা সাবের শাহ কিবলা মুদ্দাজিল্লুহুল আলী সর্বশেষ প্রোগ্রাম করেছেন আমার মসজিদে ঢাকায়। ওখানে একদিন রাতে আগামীকাল একটা পেমেন্ট দিতে হবে, মসজিদের পেমেন্ট। যারা মসজিদের কাজের দায়িত্বে আছে, মাদ্রাসা মসজিদ কমিটির মেম্বাররা, ওরা সবাই মন খারাপ করে বসে আছে যে কালকে 60,000 টাকা দিতে হবে সকালে মিস্ত্রিকে বা কোনো একটা ইমার্জেন্সি। কিন্তু কারো কাছে কোনো টাকা ফান্ডে নাই, সব শেষ। তখন হঠাৎ রাত্রিবেলা একটা লোক আসলো, এসে এতগুলো টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 50 টাকা, সেরা ফাটা মোটামুটি সব মিলে বরাবর 60,000 টাকা। আপনি অবাক হয়ে যাবেন, যারা টাকাটা নিচে ওরা কানতে কানতে টাকা নিতে পারতেছে না। যে আল্লাহর ঘর, আল্লাহর ঘরের কাজ আল্লাহ কাকে দিয়ে করায়, কিভাবে করায়, ওই লোক কোনো পয়সাওয়ালা না। সে সারাদিনে মিলে ভ্যান গাড়িতে করে পেঁয়াজ, রসুন, আদা এগুলো বিক্রি করে।
ওই লোক কেমনে খবর পেল, বা আসলে কি খবর পেয়েছে না নিজে এমনি এসেছে, আল্লাহ জানে। সে তার সারা দিনের ইনকাম আগের 2-4 দিনের ঘরে যা পটে টটে রাখছিল সব মিলাইয়া 60,000 টাকা রাত্রে এনে দিছে। সকালবেলা মসজিদ কমিটির ইজ্জত রক্ষা হয়েছে। সেজন্য আল্লাহর রাস্তায় যারা দেয় তাদের ব্যাপারে কোরআন বলছে, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় মাল খরচ করে, কামাসালি হাব্বাতিন, তাদের মিসাল হলো ওই দানার মতো, ওই বীজের মতো, আমবাতাত, যেখান থেকে বের হয় সাবা সানাবিলা, 60টি গাছ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি ধান চিনেন তো? ধান চিনেন? ধান গাছ আপনারা দেখেছেন, একটা ধান থেকে মিনিমাম 60টা পাতা বের হয়। চারিদিকে দেখবেন যে মূলত গোড়ায় কিন্তু ধান একটা ছিল। এরকম আপনি গম আর অন্যান্য যেগুলো ভুট্টা দেখবেন যে দানা কিন্তু একটা, গাছ হয়েছে 60টা, 8টা, 10টা। তো আল্লাহ বলছেন, আল্লাহর রাস্তায় যারা দেয়, লাইভ করা যাবে না, লাইভ করা যাবে না, লাইভ অফ করো। আল্লাহর রাস্তায় যারা দেয় তাদের উদাহরণ হলো ওই দানার মতো যেখান থেকে 60টা গাছ বের হয়। ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, আবার প্রতিটা গাছের মধ্যে 100 করে আবার দানা আসবে। তাহলে আপনি বলেন, প্রথমে দানা কয়টা, সেখান থেকে গাছ কয়টা? 60টার মধ্যে প্রতি গাছে আবার দানা কয়টা করে? 100। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ চাইলে আরো বাড়াতে পারে, আরো বাড়াতে পারে, আরো বাড়াতে পারে। সেজন্য আমি বলেছি যে আপনি এখানে একটা ইট দিছেন, আর আপনার নিজের ঘরে আপনি 700টা ইট দিছেন। নিজের ঘরে 700টা ইট, 700টা ইট, আর এখানে একটা ইট দেওয়া মানে 700টা ইট দেওয়া। জোরে বলেন নাই তো আপনি? সুবহানাল্লাহ, জোরে বলেন নাই? আপনার বাড়িতে একটা সিমেন্টের বস্তা খরচ করেছেন নিজের জন্য, ওটা একটাই খরচ করেছেন। আর হযরতে হাজী উমদা মিয়া সরকার জামে মসজিদে একটা সিমেন্টের বস্তা দিয়েছেন, কোরআন অনুযায়ী আপনি 700টা সিমেন্টের বস্তা দেওয়ার সওয়াব পাবেন। তাহলে কোন সে বেকুব, কোন সে পাগল, কোন সে দুর্ভাগা যে এখানে না দিয়ে নিজেকে কৃপণদের কাতারে রাখবে? তার মতো দুর্ভাগা তো আর হতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন। আজ আপনারা প্রমাণ করেছেন। মানুষ মনে করে যে শুধু মসজিদ বোধহয় পয়সাওয়ালারা বানাইতে পারে। অনর্থে গুসালাম এখনো বাজি। আমার মনে হয় যে এখানে তেমন আহমরি অতিরিক্ত পয়সাওয়ালা তেমন এই এলাকায় নাই। আমি মিশাতা অন্য হলো, আমি পরিবেশ দিয়ে হইতে দিবা। দুনিয়ার কাছে একটা মাথায় সেট হয়ে গেছে যে মসজিদ বানাইতে হলে অমুক ব্যবসায়ী লাগবে, অমুক কোম্পানিকে লাগবে, অমুক শিল্পপতিকে লাগবে। কিন্তু আল্লাহর ঘর বানানোর জন্য টাকা লাগে না, অন্তর লাগে, ঠিক কিনা? জোরে কথা বলেন, হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন? অনেক জায়গায় দেখা গেছে মা বোনরা মুরগির ডিম পর্যন্ত দিচ্ছে মসজিদের জন্য। অনেক জায়গায় দেখা গেছে মা বোনরা হাঁসের ডিম, নিজের শখের মুরগ বিক্রি করে নিজের মেয়ের বিয়ের জন্য টাকা জমাইছে, তা দিয়ে গরিব হতে পারে, কিন্তু আল্লাহর ঘর বানানোর ক্ষেত্রে কেউ গরিব না, সবার অন্তর বড়, ঠিক কিনা? জোরে বলেন। তার প্রমাণ আপনারা আজকে দেখিয়েছেন। এটা একটা আইডল হয়ে গেছে যে একটা এলাকার মানুষ
অতি পয়সাওয়ালা না, কোনো মতে আল্লাহ তাদেরকে সুখে রেখেছে, দিনে এনে দিনে খায়, এমনও আছে। কিন্তু ওই এলাকার মধ্যে একটা আল্লাহর ঘর হয়ে গেছে। তাদের গরিবরা যদি মসজিদ বানায়, ওখানে 100% পিওর টাকা থাকার সম্ভাবনা রয়েছে। আর পয়সাওয়ালা যদি মসজিদ বানায়, বেশিরভাগ ক্ষেত্রে ওখানে ঘুষের টাকা, সুদের টাকা ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। কষ্ট হয়নি কোনো? গরিবরা যদি মসজিদ বানায়, আবার খেয়াল করেন, একটা আন্তর্জাতিক সুদখোর যদি মসজিদের জন্য 10 লাখ টাকা দেয়, ওই 10 লাখ টাকার চেয়ে একজন রিক্সাওয়ালার 10 টাকা অনেক দামি। এটা আপনাকে হারে হারে মানতে হবে। এজন্য গরিবরা যে মসজিদ বানায়, ওটা পিওর মসজিদ, নিখুঁত মসজিদ, নিষ্কলুষ মসজিদ। আজকের এই মসজিদ আল্লাহর দরবারে কবুল হয়েছে।